গ্লাসের মধ্যে কোনো পানীয় জিনিস নিয়ে পান করার সময় আল্লাহর রাসূল বলেন এক নিঃশ্বাসে পান করবে না, 3 নিঃশ্বাসে পান করবে। কারণ এক নিঃশ্বাসে বেশি পিয়াসের সময় এক নিঃশ্বাসে গ্লাসের সবগুলি পানি একটানে পান করতে চাইলে দুর্ঘটনার আশঙ্কা আছে। এই দুর্ঘটনার হাত থেকে উম্মতকে বাঁচাবার জন্য আল্লাহ রাসূল দয়া কইরা বলছেন, রহম কইরা বলছেন, উম্মতকে শান্তির পথ নির্দেশনা দিয়ে বলছেন এক নিঃশ্বাসে পান করবে না, 3 নিঃশ্বাসে পান করবে। তাইলে একবার পান করলাম, শ্বাস ফেললাম, আবার পান করলাম, শ্বাস ফেললাম, আবার পান করলাম, শ্বাস ফেললাম। 3 নিঃশ্বাসে পান করতে 3টা নিঃশ্বাস ছাড়তে হয় কিনা? রাসূল বলেন নিঃশ্বাসগুলি গ্লাসের ভিতরে ছাইরো না, বাইরে ছাড়ো। 3 নিঃশ্বাসে পান করো, আর নিঃশ্বাসগুলি গ্লাসের ভিতরে না ফেলে বাইরে ফেলো। এটা ইসলামের বিধান, এটা ইলমে ওহীর শিক্ষা, ইলমে ওহীর শিক্ষা। ইলমে ওহীর এই শিক্ষার দ্বারা জাগতিক শিক্ষার একটা বিশাল উপকারিতা সঠিকভাবে বুঝে আসে। সেই উপকারিতাটা কি, এটা বোঝার জন্য একটা স্বাস্থ্য বিজ্ঞানের একটা তথ্য আমাদের জানা থাকা দরকার। স্বাস্থ্য বিজ্ঞানের একটা মহা গুরুত্বপূর্ণ তথ্য আছে। এই তথ্যটা জানলে আপনি বুঝতে পারবেন যে ইসলামী শিক্ষার দ্বারা আমাদের দুনিয়ার জীবনে কি পরিমাণ উপকার হয়, জাগতিক শিক্ষার কতটুকু সহযোগিতা হয়। চিকিৎসা বিজ্ঞানের একটা তথ্য হইল মানুষ দৈনন্দিন জীবনে যা কিছু খায়, পেটে গিয়া হজম হওয়ার পরে এক অংশ প্রস্রাব হইয়া এক রাস্তা দিয়ে বেরিয়ে যায়, আরেক অংশ পায়খানা হইয়া আরেক রাস্তা দিয়ে বেরিয়ে যায়, আরেক অংশ রক্ত হইয়া শরীরের ভিতরে জমা থাকে। এই রক্তটা প্রথমে ইয়ার ভিতরে যায়, একটা আভ্যন্তরীণ একটা অঙ্গের ভিতরে যায়। এই অঙ্গটাকে আরবিতে বলে কলব, বাংলায় বলে হৃৎপিণ্ড, ইংলিশে বলে হার্ট, আমরা আঞ্চলিক ভাষায় কই দিল। কুরবানির গরু দেবো বলে দিল একটা হওয়া যায়নি, এইটার নাম দিল। রক্ত উৎপাদন হইয়া দিলের ভিতরে যায়। দিলের বিভিন্ন অংশের বিভিন্ন ডিউটি আছে। এর মধ্যে এক অংশের ডিউটি হইল শরীরের নব উৎপাদিত রক্ত পাম্পিং সিস্টেমে সমস্ত শরীরে সাপ্লাই দেওয়া। দিলের একটা অংশ পাম্পিং সিস্টেমে সমস্ত শরীরে সাপ্লাই দেওয়ার জন্য 5 আছে, 5 এই 5 রগ দিলের সাফে রগের মাধ্যমে উৎপাদিত রক্ত সমস্ত শরীরে সাপ্লাই হয়। এইভাবে রক্তটা শরীরে কয়েক মাস ব্যবহৃত হলে পরে কাপড় যেমন বেশ কিছুদিন ব্যবহার করলে কাপড় পুরানো হয়, ময়লাযুক্ত হয়, তেমনিভাবে রক্ত ও শরীরে ব্যবহার হইলে পরে কয়েক মাস ব্যবহার হইলে পরে এই রক্ত অপুরানো হয়, ময়লাযুক্ত হয়। এই পুরাতন ময়লাযুক্ত রক্ত শরীরে ব্যবহারের অযোগ্য হয়। এটারে আর রিফাইন না করলে, ধুলাই না করলে এই রক্তই হয় শরীরে রোগাক্রান্ত হইয়া মৃত্যুবরণ করার কারণ। এই রক্তটাকে ধুলাই করার দরকার হয়। মানুষের শরীরের ব্যবহৃত এই দূষিত ময়লা রক্তকে ধুলাই করার জন্য আল্লাহ একটা কুদরতি সাবান সৃষ্টি করেছেন। বিজ্ঞানীদের ভাষায় সাবানটার নাম হইল অক্সিজেন। বিজ্ঞানীদের ভাষায় সাবানটার নাম হইল অক্সিজেন। এই অক্সিজেন বাতাসের সাথে মিশ্রিত থাকে। কই থাকে? বাতাস যেমন চোখে দেখা যায় না, বাতাসের সাথে মিশ্রিত অক্সিজেনও চোখে দেখা যায় না। এটাই আমার শরীরের ভিতরে দূষিত রক্ত ধুলাই করার সাবান। থাকে শরীরের বাইরে আর ময়লা রক্ত আমার শরীরের ভিতরে। সাক্ষাৎ হইলে তো ধুলাই করবো না, পৃথক থাকলে সাক্ষাৎ হইলে। এখন সাক্ষাৎটা কেমনে হইব? এটার লাগে আল্লাহ আরেকটা ব্যবস্থা করছে। এই দূষিত রক্ত ধুলাই করার সাবান অক্সিজেন শরীরের বাইরের থেকে শরীরের ভিতরে ঢুকবে, দূষিত রক্তের সাক্ষাৎ পাবে, ধুলাই করে রিফাইন করে দেবে। এই কাজের জন্য আল্লাহ মানুষের শরীরের ভিতরে আরেকটা অঙ্গ সৃষ্টি করেছেন, এটার নাম ফুসফুস। আঞ্চলিক ভাষায় আমরা কই ফুলা, ফুসফুস চেনেন তো? হৃৎপিণ্ডের
হার্টের আরেক অংশের কাজ হইল দূষিত রক্ত পাম্পিং সিস্টেমে শরীরে সাপ্লাই না দিয়া ফুসফুসের ভিতরে সাপ্লাই দেয়। হৃৎপিণ্ডের এক অংশ বিশুদ্ধ রক্ত সাপ্লাই দেয় সমস্ত শরীরে, আর হৃৎপিণ্ডের আরেক অংশ দূষিত রক্ত সাপ্লাই দেয় ফুসফুসের ভিতরে। ফুসফুসের ভিতরে বলার ঘরের মতো, মৌমাছির বাসার মতো অসংখ্য ছোট ছোট কুটুরি থাকে। এই কুটুরিগুলির ভিতরে দূষিত রক্ত গিয়া অক্সিজেনের অপেক্ষা করতে থাকে। এমত অবস্থায় অক্সিজেন মিশ্রিত বাতাস আমার ফুসফুস পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষের জন্মের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তার নাক দিয়া বাতাস যেন অক্সিজেন ফুসফুসের ভিতরে পৌঁছাইয়া দিতে পারে, এই জন্য তার শ্বাস প্রশ্বাসের সিস্টেম চালু করে দিছে। একটা মানুষ জাগ্রত থাকা অবস্থায় যেমন যদিও ইচ্ছাকৃতভাবে শ্বাস টানে আর ছাড়ে, কিন্তু আপনারা যখন ঘুমন্ত থাকেন তখন নাকের শ্বাস প্রশ্বাস বন্ধ হইয়া যায় না চালু থাকে? তখন কি আপনার ইচ্ছায় চলে না আল্লাহর ইচ্ছায় চলে? চিন্তা করে দেখেন তো আল্লাহর কত বড় মেহেরবানি। আপনি যখন ঘুমাইয়া গেলেন তখন যদি আপনার নাক দিয়ে আল্লাহ ইচ্ছা করে শ্বাস প্রশ্বাস চালু রাখতেন না, তাইলে এই ঘুম ওই জীবনের শেষ ঘুম হইয়া যেত। এই জন্য মুফাসসিরিন মুহাক্কিকিনে মুফাসসিরিন লিখেছেন, আধুনিক বিজ্ঞান যে যত বেশি চর্চা করবে, আধুনিক বিজ্ঞান যে যত বেশি বুঝতে পারবে, সে তত বেশি আল্লাহকে চিনতে পারবে। আধুনিক বিজ্ঞান যে যত বেশি বুঝতে পারবে, সে তত বেশি আল্লাহকে চিনতে পারবে। দেখেন এখানে পরিষ্কার ভাষায় আল্লাহ পরিষ্কারভাবে আল্লাহরে চেনা যায় কিনা। আমি যখন ঘুমন্ত থাকি 6 ঘন্টা ঘুমাই, 4 ঘন্টা ঘুমাই, 8 ঘন্টা ঘুমাই, এই দীর্ঘ 4 ঘন্টার থেকে 8 ঘন্টা পর্যন্ত আমার নাক দিয়ে শ্বাস প্রশ্বাস চালু থাকে একমাত্র আল্লাহর ইচ্ছায়, আমার ইচ্ছায় নয়। কাজে আল্লাহ যে ইচ্ছা করে এই কয়েক ঘন্টা আমার নাক দিয়ে শ্বাস প্রশ্বাস চালু রাখলেন, এই একটা কাজের শুকরিয়া আদায় করার জন্য যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর দরবারে সেজদায় পড়ে থাকা যায়, তবুও তার মূল্য পরিশোধ হবে না। কি বলেন? এই জন্য মুফাসসিরিন কেরাম লিখেছেন, আধুনিক বিজ্ঞান সঠিকভাবে যে বুঝতে পারে, এ খুব সহজেই আল্লাহরে চিনতে পারে। তাই আল্লাহর কোনো ওলি বলেন, আদমিয়ত দাদাই বাজম মুসলমা করদাই, আদমিয়ত দাদাই বাজম মুসলমা করদাই, আয় খুদা কুরবা শুয়াম এহসা বর এহসা করদাই। হে আল্লাহ, পশু জানোয়ারের কুলে জন্ম না দিয়া মানব কুলে জন্ম দিয়েছ, একটা মেহেরবানি করেছ। বেদিন কাফেরের ঘরে জন্ম না দিয়া মুসলমানের ঘরে জন্ম দিয়া জন্মগত মুসলমান হওয়ার সুযোগ দান করেছ। এভাবে আল্লাহ যত নিয়ামত দান করেছ, 1000 বার গলা কাটাইয়া তোমার রাস্তায় কুরবানি হইয়া গেলেও তোমার একটা মেহেরবানির শুকরিয়া আদায় হবে না। আমার ঘুমন্ত অবস্থায় আমার নাক দিয়া শ্বাস প্রশ্বাস একমাত্র আল্লাহর ইচ্ছায় চালু থাকে। শ্বাস যখন টানি তখন বাতাস মিশ্রিত অক্সিজেন নাকের ছিদ্র দিয়া ফুসফুস পর্যন্ত পৌঁছে। বুঝে থাকলে বলেন, শ্বাস আমরা যখন টানি জাগ্রত অবস্থায় টানি অথবা ঘুমন্ত অবস্থায় টানি, অক্সিজেন মিশ্রিত বাতাস আমার নাক দিয়া কই পর্যন্ত পৌঁছে? ওইখানে তো দূষিত রক্ত আগেই সাবানের অপেক্ষায় অপেক্ষমান ছিল, মনে আসেনি? ফুসফুসের ভিতরে তো দূষিত রক্ত আগেই অক্সিজেন নামের সাবানের অপেক্ষায় অপেক্ষমান ছিল। ওই সাবান ময়লাযুক্ত রক্তের কাছে গিয়ে পৌঁছল। যেমন ভাবে বালতির মধ্যে সাবানের পানি নিয়ে ওই পানির মধ্যে ময়লা কাপড়কে চুবাইলে এই পানির চুবানি খাইয়া কাপড়ের ময়লা পরিষ্কার হইয়া সাবানের পানি ময়লাযুক্ত হইয়া যায়, ঠিক তেমনি ভাবে ফুসফুসের ভিতরে অক্সিজেনের সাথে দূষিত রক্ত চুবানি খাইয়া দূষিত রক্ত পিওর হইয়া যায়, আর অক্সিজেনটা ময়লাযুক্ত হইয়া যায়। তখন আর এটা অক্সিজেন থাকে না, এটা একটা ময়লায় পরিণত হয়। বিজ্ঞানীদের ভাষায় ময়লাটারে কার্বন ডাই অক্সাইড বলা হয়।
নাকের শ্বাসের সাথে ফুসফুসের ভিতরে ঢুকে অক্সিজেন আর বাইরে কার্বন ডাই অক্সাইড হইয়া, অক্সিজেন হইয়া ঢুকে কার্বন ডাই অক্সাইড হইয়া বাইর হয়, অক্সিজেন হইয়া ঢুকে কার্বন ডাই অক্সাইড হইয়া বাইর হয়। আপনার 6 ঘন্টা ঘুমের মধ্যে কত লক্ষ বার গনছেন কেউ কোনোদিন? কি হইয়া ঢুকে? অক্সিজেন হইয়া ঢুকে। কি হইয়া বাইর হয়? এই কার্বন ডাই অক্সাইডটা কি সাবান না ময়লা? ময়লা। এটা হলো আধুনিক শিক্ষা, জাগতিক বিদ্যার কথা। এটা হলো দুনিয়ার বিদ্যার কথা। দুনিয়ার বিদ্যা শিখতে 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 আমরা এতটুকু আসলাম যে আমার নাকিদা অক্সিজেন ঢুকে আর কার্বন ডাই অক্সাইড বের হয়, নাকিদা অক্সিজেন ঢুকে আর কার্বন ডাই অক্সাইড বের হয়। নাকিদা যে ময়লাটা বাইর হয় এটা যদি আমার কোনো খাদ্যের সাথে মিশে মিশে আবার ফেটে যায়, এটা যদি আমার কোনো পানীয় দুধের সাথে মিশে, পানীয় পানির সাথে মিশে যদি ফেটে যায়, তাহলে এই দূষিত কার্বন ডাই অক্সাইড নামের দূষিত ময়লা আমাকে রোগে, মারাত্মকভাবে রোগে আক্রান্ত করতে পারে। এই কথা, এই তথ্য পাইলাম আমরা জাগতিক বিদ্যার থেকে, দুনিয়ার বিদ্যার থেকে। কিন্তু ইসলামী শিক্ষার মধ্যে কি পাইলাম? ইসলামী শিক্ষার মধ্যে পাইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, গ্লাসের ভিতরে নাকের নিঃশ্বাস ফেলো না। বুঝে থাকলে আমরা বলেন, জাগতিক বিদ্যা কি ইসলামী শিক্ষার বিরুদ্ধে যায়? ইসলামী শিক্ষা কি জাগতিক শিক্ষার বিরুদ্ধে যায়? না একটা আর একটার সহায়ক হয়? একটা আর একটার সহায়ক হয়। যদি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইতেন না দুনিয়াতে, যদি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠাইতেন না, রসুল যদি বলতেন না, হে আমার উম্মতেরা, যে গ্লাসের পানি পান করো, এই গ্লাসের ভিতরে নাকের নিঃশ্বাস ফেলো না, তাইলে সারা জীবন ওই কিয়ামত পর্যন্তই উম্মতেরা এই কার্বন ডাই অক্সাইড নাকের গ্লাসের মধ্যে সারতো আর খাইতো। তাহলে দুনিয়ার বিদ্যাটাকে আমার যথাযথভাবে দুনিয়ার বিদ্যার দ্বারা আমি উপকৃত হতে পারতাম যদি ধর্মীয় শিক্ষা সাথে না থাকতো। এই জন্য উভয় শিক্ষার সমন্বয় সাধনের দরকার। গতকাল বলছি সমন্বয় সাধন কারে কয়, বুঝি না? গতকাল বলেছি সমন্বয় সাধন কারে কয়। প্রাইমারি বিভাগে আমরা ইসলামী শিক্ষা আর জাগতিক শিক্ষার মধ্যে সমন্বয় সাধন করে রাখছি অনেক আগের থেকে। এটা গতকাল বিস্তারিতভাবে নিতেছে। আর মাধ্যমিক শিক্ষা এবং উচ্চতর শিক্ষার ক্ষেত্রে সমন্বয় সাধনের পদ্ধতি এটা নয় যে মাদ্রাসায় পড়লে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, বিজ্ঞানী হতে হবে, আর কলেজ ভার্সিটিতে পড়লে মুহাদ্দিস হতে হবে, মুফাসসির হতে হবে। এটা পাগলের কথা, এটা সমন্বয়ের কথা নয়। মাদ্রাসায় ফিরা, কলেজে ফিরা মুহাদ্দিস হওয়ার প্রস্তাব যেমন পাগলামি ছাড়া আর কিছু নয়, ভার্সিটিতে ফিরা মুফাসসিরে কোরআন হওয়ার প্রস্তাবটা যেমন পাগলামি ছাড়া আর কিছু নয়, ঠিক তেমনি ভাবে মাদ্রাসায় লেখাপড়া করে ডাক্তার হয় না কেন, এটাও মস্তানি কথা ছাড়া আর কিছু নয়। মাদ্রাসায় ফিরে বিজ্ঞানী হয় না কেন, এটা মস্তানি কথা ছাড়া আর কিছু নয়। এই জন্য কালকে বলেছিলাম, এই সমস্ত মস্তানেরা জানে না ইসলামী শিক্ষার উদ্দেশ্য ডাক্তার হওয়া নয়, ইসলামী শিক্ষার উদ্দেশ্য বিজ্ঞানী হওয়া নয়, ইসলামী শিক্ষার উদ্দেশ্য আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআনের আয়াতে। এবার সেই আয়াতটা শুনুন। আল্লাহ বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এই আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন ধর্মীয় শিক্ষার উদ্দেশ্য কি, ইসলামী শিক্ষার উদ্দেশ্য আল্লাহ পরিষ্কারভাবে এখানে আল্লাহ চিহ্নিত করে দিয়েছেন। আয়াতের অর্থ হলো, আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমাদের সকলের পক্ষ থেকে কিছু মুসলমান ইসলামী শিক্ষা দীক্ষা অর্জনের জন্য বের হয়ে যাও। বলুন, বুঝে থাকলে আল্লাহ বলেছেন সব মুসলমান ইসলামী শিক্ষা দীক্ষার জন্য বের হয়ে যাও, না কিছু মুসলমান? কিছু মুসলমান বের হয়ে যাও ইসলামী শিক্ষা দীক্ষা অর্জনের জন্য। কিন্তু একটা হাদিসে আমরা দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইসলামী শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। একটু মনোযোগে লক্ষ্য করবেন। আল্লাহ বলেন কিছু মুসলমান যাও, রসুল বলেন সব মুসলমানের জন্য ফরজ। প্রশ্ন জাগে,
কিছু মুসলমান গেলে যদি চলে তাহলে সব মুসলমানের জন্য ফরজ হয় কিভাবে? আর সব মুসলমানের জন্য যদি ফরজ হয় তাহলে কিছু মুসলমান গেলে চলে কিভাবে? প্রশ্ন বুঝলেন কি না? এই প্রশ্নের জবাব বোঝার জন্য আমাদের জানা থাকতে হবে ইসলামী শিক্ষার প্রধান স্তর আছে তিনটা। ইসলামী শিক্ষার প্রধান স্তর কটা? তিনটা। 1 নম্বর প্রাথমিক স্তরের ইসলামী শিক্ষা, 2 নম্বর মাধ্যমিক স্তরের ইসলামী শিক্ষা, 3 নম্বর উচ্চতর স্তরের ইসলামী শিক্ষা। এইগুলি নামগুলিও মনে রাখতে পারবেন না? ইসলামী শিক্ষার প্রধান স্তর তিনটা, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চতর। আমাদের শুধু বোঝা দরকার কোন স্তরের পরিমাণ কত। যে পরিমাণ ইসলামী শিক্ষা ছাড়া কলেমা কালাম জানা যায় না, উযু গোসল জানা যায় না, পাক নাফাক জানা যায় না, নমাজ বন্দেগী জানা যায় না, মুসলমানের মতো জীবনযাপন করা যায় না, এই পরিমাণ ইসলামী শিক্ষা হইল ইসলামী শিক্ষার প্রাথমিক স্তর। ইসলামী শিক্ষার প্রাথমিক স্তরের ইসলামী শিক্ষা অর্জন করলে পরেই আপনি কলেমা কালাম জানতে পারবেন, উযু গোসল জানতে পারবেন, পাক নাফাক জানতে পারবেন, নমাজ বন্দেগী জানতে পারবেন। এইটুকুই ইসলামী শিক্ষার প্রাথমিক স্তর। আর যে পরিমাণ ইসলামী শিক্ষা অর্জন করলে মাদ্রাসার পাঠ্য তালিকাভুক্ত কিতাবগুলি ছাত্রদেরকে পড়ানি যায়, মাদ্রাসার পাঠ্য তালিকার কিতাবগুলি ছাত্রদেরকে পড়ানি যায়, এই পরিমাণ ইসলামী শিক্ষা হইল মাধ্যমিক স্তরের ইসলামী শিক্ষা। আর যে পরিমাণ ইসলামী শিক্ষা অর্জন করলে মানব জীবনের সব সমস্যার সমাধান কোরআন হাদিসের আলোকে প্রদান করা যায়, ওইটা হলো ইসলামের উচ্চতর শিক্ষা। বুঝে থাকলে এবার বলেন, ইসলামের উচ্চতর শিক্ষা অর্জন করার যোগ্যতা কি সব মুসলমানের আছে? যোগ্যতাও নাই, সামর্থ্যও নাই, সুযোগ সুবিধাও নাই, সময় সুযোগও নাই। এমনকি ইসলামের মাধ্যমিক শিক্ষা অর্জন করার মতো সামর্থ্য এবং সুযোগ সুবিধাও সব মুসলমানের নাই। এই জন্য কোরআনের আয়াতে আল্লাহ যে বলেছেন কিছু মুসলমান বের হয়ে যাও, এটা ইসলামের মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষার জন্য বলেছেন। ইসলামের মাধ্যমিক শিক্ষা অর্জন করা সব মুসলমানের জন্য ফরজ নয়, কিছু মুসলমান গেলেই হয়। ইসলামের উচ্চতর শিক্ষা অর্জন করা সব মুসলমানের জন্য ফরজ নয়, কিছু মুসলমান গেলেই হয়। কিন্তু ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করার যোগ্যতাও সব মুসলমানের আছে, সময় সুযোগও আল্লাহর পক্ষ থেকে দেওয়া আছে। এই জন্য হাদিস শরীফে আল্লাহর রাসূল ইসলামের প্রাথমিক শিক্ষার ব্যাপারে বলেছেন সমস্ত মুসলমানদের জন্য ফরজ। এবার বলুন, হাদিস শরীফে যে রাসূল বলেছেন ইসলামী শিক্ষা অর্জন করা সব মুসলমানের জন্য ফরজ, এটা উচ্চতর শিক্ষা না মাধ্যমিক শিক্ষা না প্রাথমিক শিক্ষা? প্রাথমিক শিক্ষা। আর কোরআনে যে আল্লাহ বলেছেন কিছু মুসলমান যাও, এটা হলো মাধ্যমিক শিক্ষা এবং উচ্চতর শিক্ষার কথা। কাজেই কোরআনের কথায় আর হাদিসের কথায়, আল্লাহর কথায় আর রাসূলের কথায় কোনো বিরোধ নাই। কথাটা ক্লিয়ার হইল? এরপরে আল্লাহ বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। কিছু মুসলমান ইসলামের মাধ্যমিক এবং উচ্চ স্তরের শিক্ষা দীক্ষা গ্রহণের জন্য বের হয়ে যাও। এখানে আর একটা আলোচনা আছে বিরাট মহামূল্যবান, সেটা হইল আল্লাহ লিয়াতাআল্লামু ফিদ্দীন বলেননি, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন বলেছেন। পার্থক্য কি? পার্থক্য হলো একটা হইল ইসলামী শিক্ষা আর একটা হইল ইসলামী দীক্ষা। একটা হইল শিক্ষা, একটা হইল দীক্ষা। একটা হইল জানা আর একটা হইল মানা। জানার নাম শিক্ষা, মানার নাম দীক্ষা। জানার নাম শিক্ষা, মানার নাম দীক্ষা। উদাহরণ দিলে বুঝবেন। একজনে জানে উযুর 4 ফরজ, মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসে করা, ফাউ ধোয়া জানে, কিন্তু কোনোদিন নামাজও পড়ে না, উযুও করে না। জানে না না মানে না? জানে মানে না। তার শিক্ষা আছে, দীক্ষা নাই। বলেন কি আছে কি নাই? শিক্ষা আছে, দীক্ষা নাই। এমন শিক্ষা ব্যর্থ শিক্ষা। যে শিক্ষার সাথে দীক্ষা থাকে না সেই শিক্ষা সার্থক শিক্ষা না, ব্যর্থ শিক্ষা।
আরেকজনে জানে নামাজের 13 ফরজ, কোনদিন নামাজ পড়ে না। কি আছে কি নাই? শিক্ষা আছে, দীক্ষা নাই, তার শিক্ষা সার্থক না ব্যর্থ? তাই আল্লাহ বলেন সাবধান মুসলমানেরা, ব্যর্থ শিক্ষায় শিক্ষিত হয়েও না, সার্থক শিক্ষায় শিক্ষিত হও। এই কথাটা বোঝাবার জন্য লিয়াতা আল্লামুনা বলে লিয়াতা ফাক্কাহু বলেছে। কিছু মুসলমান বের হয়ে যাও ইসলামের উচ্চ শিক্ষা মাধ্যমিক শিক্ষার সাথে সাথে দীক্ষা অর্জনের জন্য। এই কথাটা আজকাল অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাও বুঝে না, কমিটিও বুঝে না, পরিচালকেও বুঝে না, জিন চালকেও বুঝে না। আর কেমনে কইলে বাসা ভাই না, আমি খুঁজা পরিচালকেও বুঝে না, জিন চালকেও বুঝে না। যে প্রতিষ্ঠানের পরিচালক সঠিকভাবে প্রতিষ্ঠান পরিচালনা করে তারে আমি কই পরিচালক, আর যে প্রতিষ্ঠানের পরিচালক প্রতিষ্ঠান নিয়ে তামসা করে এরে আমি কই জিন চালক। কি চালক? জিন চালক। আজকালকার অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাও জানে না, পরিচালকেও জানে না, কমিটিও জানে না, জিন চালকেও জানে না। কি জানে না? যে শিক্ষা, দীক্ষা ছাড়া শিক্ষা হইল ব্যর্থ শিক্ষা। দীক্ষা ছাড়া শিক্ষা হইল কেমন শিক্ষা? ব্যর্থ শিক্ষা। জানে না, জানে না যে এই জন্যই শিক্ষা প্রতিষ্ঠানের গেটে লিখা রাখে কাম ফর এডুকেশন, গো ফর হেল্প। কেউ ইংলিশে লেখে, কেউ বাংলায় লেখে, শিক্ষার জন্য প্রবেশ করো, সেবার জন্য বের হও। শিক্ষার জন্য প্রবেশ করো, সেবার জন্য বের হও। এটার সাথে দীক্ষা লেখছে না শিক্ষা লেখছে? দীক্ষা লেখে। আমি তো শুনতো কোনো প্রতিষ্ঠানের গেইট দীক্ষার জন্য প্রবেশ করো লেখা পাইছি না, যা পাই শুধু শিক্ষার জন্য। আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন, এই দীক্ষা ছাড়া শিক্ষা ব্যর্থ শিক্ষা, দীক্ষা ছাড়া শিক্ষা ব্যর্থ শিক্ষা, দীক্ষা ছাড়া শিক্ষা ব্যর্থ শিক্ষা। শিক্ষাবাদ দিয়া, দীক্ষাবাদ দিয়া যারা শিক্ষা গ্রহণ করবে এরাই কর্মজীবনের এক নম্বরের দুর্নীতিবাজ হবে। কর্মজীবনের 1 নম্বরের দুর্নীতিবাজ কারা? দীক্ষা ছাড়া শিক্ষা গ্রহণ করে যারা। এরকম ভুল যেন শিক্ষা দীক্ষার ব্যাপারে কোনো বান্দা না করে, এই জন্য আল্লাহ লিয়াতা আল্লামুনা বলে লিয়াতা ফাক্কাহু বলেছেন। শিক্ষা যথেষ্ট নয় দীক্ষা ছাড়া। তাই আল্লাহ কিছু মুসলমানকে শুধু ইসলামী শিক্ষা অর্জনের জন্য বের হয়ে বলেছেন না, শিক্ষার সাথে দীক্ষা অর্জনের জন্য। শিক্ষার সাথে দীক্ষা অর্জনের জন্য। এই কথাটা যারা জানে না অথবা মানে না, দীক্ষা নাই শুধু শিক্ষা গ্রহণ করে, এরাই চাকুরি জীবনের দুর্নীতিবাজ। চাকুরি জীবনের দুর্নীতিবাজ। গতকাল ইসলাম নি টিটির কথা, অশিক্ষিত হওয়ার কারণে সরকারে টিটির চাকরি দিছে না, শিক্ষিত আমারে কি কয়, বাড়া লাগতো না, উচিত বাড়াও লাগতো না, জরিমানাও লাগতো না, টিকিট ছাড়া যা মনে চাই দিয়া দে। নীতি না দুর্নীতি? দুর্নীতি। অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিতটা দুর্নীতিবাজ হইল কেন? এর শিক্ষার সাথে দীক্ষা নাই। বলুন কিসের সাথে কি নাই? শিক্ষার সাথে দীক্ষা নাই। গতকাল আমি আরো বলেছি, হাফিজ জুজুর রহমতুল্লাহ যখন প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াইছিলেন, আমি গেছিলাম ভোট দিতাম, গিয়া দেখি সুরের দলে আমার ভোটটা দাঁড়াইছে। এটা অশিক্ষিত আছিল সুর না শিক্ষিত সুর? শিক্ষিত সুর। আরে অশিক্ষিত সুরে তো গৃহস্থের গরু চুরি করে, শিক্ষিত সুরে দেশের কোটি কোটি টাকার সম্পদ চুরি করে। বলেন অশিক্ষিত সুর জঘন্য সুর না শিক্ষিত সুর জঘন্যতম চোর? এই শিক্ষিত সুরেরা শিক্ষিত হইয়া চোর হইল কেন? কারণ গেইটে লেখা ছিল কাম ফর এডুকেশন, কাম ফর এডুকেশন, গো ফর হেলথ। শিক্ষার জন্য প্রবেশ করো, দীক্ষার জন্য নয়। এরাই কর্মজীবনে সেবার নামে সেবন করে। যারা দীক্ষা ছাড়া শিক্ষা গ্রহণ করে, ছাত্র জীবনে যারা শিক্ষা ছাড়া দীক্ষা ছাড়া শিক্ষা গ্রহণ করে, এরাই কর্মজীবনে সেবার নামে সেবন করে। এই ধরনের চুরি যেন শিক্ষিতরা না শিখে, এই জন্য আল্লাহ লিয়াতা আল্লামুনা বলে লিয়াতা ফাক্কাহু বলেছেন।
শুধু শিক্ষার জন্য যাইবে না মুসলমানের দল, শিক্ষার সাথে দীক্ষা গ্রহণের জন্য যাও। এরপরে আল্লাহ বলেন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। শিক্ষা দীক্ষা, ইসলামী শিক্ষা দীক্ষা অর্জন করার কাজ সমাপ্ত হলে পরে তোমাদের কর্মজীবনের দায়িত্ব, এটাই মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য, এটাই ইসলামী শিক্ষার উদ্দেশ্য, এটাই যারা ইসলামী শিক্ষা দীক্ষা গ্রহণ করলো উদ্দেশ্য কি আল্লাহ সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়ালিয়ুনযিরু কওমাহুম, গোটা জাতিকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করো, জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও, এটাই ইসলামী শিক্ষার উদ্দেশ্য। জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও, এটা ইসলামী শিক্ষার উদ্দেশ্য। যারা বলে মাদ্রাসায় ফিরিয়া ডাক্তার হয় না কেন, যারা বলে মাদ্রাসায় ফিরিয়া ইঞ্জিনিয়ার হয় না কেন, যারা বলে মাদ্রাসায় ফিরিয়া বিজ্ঞানী হয় না কেন, তুমি গুড়ার ডিম জানো, এগুলি মাদ্রাসা পড়ার উদ্দেশ্য না। আমার কথাগুলি বুঝে থাকলে বলেন, ইসলামী শিক্ষা ডাক্তার হওয়ার জন্য, ইসলামী শিক্ষা ডক্টর হওয়ার জন্য, ইসলামী শিক্ষা প্রফেসর হওয়ার জন্য, ইসলামী শিক্ষা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, ইসলামী শিক্ষা বিজ্ঞানী হওয়ার জন্য, না গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য? গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য ইসলামী শিক্ষা। সময় পাচ্ছেন আরেকজন কোন টাইমে আইবা জানলে ভালো হয়। এই ইসলামী শিক্ষা, ইসলামী শিক্ষা প্রধানত তিন প্রকার। ইসলামী শিক্ষা প্রধানত তিন প্রকার। এক প্রকার ইসলামী শিক্ষার নাম ইলমে আকাইদ, আর এক প্রকার ইসলামী শিক্ষার নাম ইলমে ফিকহ, আর এক প্রকার ইসলামী শিক্ষার নাম ইলমে তাজকিয়া। নামগুলি মনে রাখতে পারেন, চাকলে না রাখলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আলেমগণের মনে থাকা দরকার, ছাত্র মাদ্রাসার ছাত্রদের জন্য মনে রাখার চেষ্টা করা দরকার। ইসলামী শিক্ষা তিন প্রকার, এর বাইরে কোনো ইসলামী শিক্ষা নাই। ইসলামী শিক্ষা কত প্রকার? তিন প্রকার। প্রথম প্রকার ইসলামী শিক্ষার নাম ইলমে আকাইদ, দ্বিতীয় প্রকার ইসলামী শিক্ষার নাম ইলমে ফিকহ, তৃতীয় প্রকার ইসলামী শিক্ষার নাম ইলমে তাজকিয়া। ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাজকিয়া। ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাজকিয়া। এবার আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করি ইলমে আকাইদ কাকে বলে, ইলমে ফিকহ কাকে বলে, ইলমে তাজকিয়া কাকে বলে। একটু কঠিন হবে, কিন্তু আমার বিবেচনায় মনে হয় যে পরিমাণ কঠিন তার চেয়ে বেশি পরিমাণ জরুরি সব মুসলমানের জানা। যেই মাছ মজা বেশি, এই মাছও কাটা বেশি, ঠিক আছে নি? কানলা মাছ মজাও বেশি, কাটাও বেশি। ইলিশ মাছ মজাও বেশি, কাটাও বেশি। এটা একটা স্বাভাবিক নিয়ম। যেই জিনিস দরকারি বেশি, যেই আলোচনার দরকারি বেশি, এই আলোচনা একটু কঠিন বেশি। কাজেই যেহেতু বেশি দরকারি, এই জন্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি, কিন্তু যেহেতু কঠিন, এই জন্য আপনারা একটু মনোযোগে শোনার বোঝার চেষ্টা করবেন। ইসলামের এই তিন প্রকার শিক্ষার সাথে সাথে দীক্ষা দিয়েছেন রাসূল উম্মতকে দীর্ঘ 23 বছর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স থেকে 63 বছর বয়স পর্যন্ত দীর্ঘ 23 বছরে আল্লাহ রসুল এই তিন প্রকার শিক্ষা দীক্ষা উম্মতকে প্রদান করেছেন। 23 বছরে রসুল উম্মতকে কত প্রকারের শিক্ষা দীক্ষা দান করেছেন? 3 প্রকারের শিক্ষার সাথে সাথে দীক্ষা দান করেছেন। ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন, সাথে সাথে দীক্ষা দান করেছেন। ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন, সাথে সাথে দীক্ষা দান করেছেন। ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছেন, সাথে সাথে দীক্ষা দান করেছেন।
বলে দিয়েছেন এর বাইরে তোমাদের কোনো দিন নাই, এর বাইরে তোমাদের আর কোনো ইসলামী শিক্ষা নাই। এই জন্য আমাদের সকলের মনে রাখা দরকার, ইসলামী শিক্ষা তিন প্রকার। প্রথম প্রকার ইসলামী শিক্ষার নাম ইলমে আকাইদ, দ্বিতীয় প্রকার ইসলামী শিক্ষার নাম ইলমে ফিকহ, তৃতীয় প্রকার ইসলামী শিক্ষার নাম ইলমে তাজকিয়া, এটা ইলমে তাসাউফ হয়।